আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, এই গরমে ঠান্ডা ঠান্ডা যতটা সম্ভব শরবত, বেশি বেশি করে জুস শরবত খাওয়া উচিত। তাই গরমের জন্য 5টি আইটেমে শরবত, খুবই মজাদার শরবত তৈরি করে শেয়ার করছি। সো আশা করি এইভাবে শরবত খেলে খুব ভালো লাগবে, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। 5টি আইটেমের শরবত তৈরি করার জন্য নিয়েছি কাঁচা আম, লেবু, পাকা আম, তরমুজ, বাঙ্গি। এখন আমি পাকা আমগুলো ছিলে নিচ্ছি। পাকা আমগুলো থেকে পিউরিগুলো আলাদা করে নিচ্ছি। পিউরিগুলো বের করা হয়ে গিয়েছে। এখন আমি বাঙ্গি, তরমুজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি বাঙ্গিগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চিনি। বাঙ্গির সাথে একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করতে হয়। 1 চিমটি লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। অবশ্যই বাঙ্গির শরবতের সাথে গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিতে চেষ্টা করবেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। সো দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। একদমই ফ্রিজ থেকে নামানো ঠান্ডা পানিটা অ্যাড করে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করা কমপ্লিট করে নিয়েছি। একদম ফাইন একটা ব্লেন্ড করে নিতে হবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একদমই ফাইন ব্লেন্ড যাকে বলে। তরমুজের রসগুলো বের করে নিয়েছি, একটা স্ট্রেনারে করে ছেঁকে নিয়েছি। ভিডিওটি বড় হয়ে যাবে, তাই সেটা আর শেয়ার করলাম না। আপনারা যেইভাবে পারেন তরমুজের রসটা আলাদা করে নেবেন। সো এখন আমি 2টো কাঁচা আম কুচি করে নিয়েছি। কাঁচা আমগুলো এখন ব্লেন্ডারের জারে নিয়ে সাথে অ্যাড করে দিচ্ছি একটি লেবু পাতা। লেবু পাতাটা অপশনাল, না থাকলে না দিবেন, তবে দিলে একটু ফ্লেভারটা ভালো হবে, কালারটাও আসবে। ফুড কালার ইউজ করতে হবে না। সো দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা একটু অল্প করে দিতে হবে, খুব বেশি দিলে তিতা হয়ে যাবে। 1/2 টিস্পুন লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। একটি কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি, একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পোড়া মরিচ। 2টো পোড়া মরিচ অ্যাড করেছি। ফ্রেন্ডস, পোড়া মরিচে যদি কোনো সমস্যা কারো থেকে থাকে তাহলে স্কিপ করে যাবেন, তবে পোড়া মরিচটা দিলে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ভিট লবণ, জিরা গুঁড়া 1/2 টিস্পুন করে। ভিট লবণটা অবশ্যই দিবেন, এতে করে শরবতটা খেতে খুব ভালো লাগবে। 2 টুকরো লেবুর খোসা দিয়েছি, একটু লম্বা লম্বি করে কেটে। আর 1 টুকরো লেবু থেকে একটু রস দিয়ে দিচ্ছি। এটি অপশনাল, না চাইলে না দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি টক দই। টক দইটার কারণে এই শরবতটা সম্পূর্ণ ভিন্ন রকম হয়ে যাবে, খুব টেস্ট হবে। আর আপনারা না চাইলে স্কিপও করে যেতে পারেন, এমনিতে টক দই ছাড়াও খুব মজা হয়। আমি ফাইন একটা ব্লেন্ড করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গিয়েছে ফাইন ব্লেন্ড। দেখিয়ে দিচ্ছি কতটা ফাইন করে নিয়েছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একদম এইভাবে ফাইন ব্লেন্ড করে নিতে হবে, এতে করে পুরোটাই খাওয়া যাবে, ছেঁকে নিতে হবে না। তরমুজের রসটা নিয়ে নিচ্ছি। বাঙ্গি দুধের শরবতটাও নিয়ে নিয়েছি। বাঙ্গি দুধটা খুব মজাদার একটি শরবত, একদম পেট ঠান্ডা হয়ে যাবে শরবতটা খেলে। কাঁচা আমের শরবত, পাকা আমের শরবত দুটোই ঢেলে নিচ্ছি। পাকা আমের সাথে একটু পানি অ্যাড করে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু তরমুজ আর পাকা আম আমি ব্লেন্ড করিনি, তাই এগুলোর সাথে লবণ চিনি অ্যাড করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া। অবশ্যই চিনি গুঁড়াটা দিতে চেষ্টা করবেন, এতে করে শর্টকাটে চিনিটা গলে যাবে। 1 চিমটি লবণও অ্যাড করে নিচ্ছি, কারণ এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতে ভালো লাগবে। সো এখন আমি হালকা একটু লবণ দিচ্ছি। তরমুজের রসের সাথে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া।
রসটা একটু কমিয়ে নিতে হবে, কারণ বেশি হয়ে গিয়েছে। আমি তরমুজ কুচি যেহেতু অ্যাড করব, তাই একটু রসটা কমিয়ে নিয়েছি। এইভাবে তরমুজ কুচিটা অ্যাড করে নিলে তরমুজের শরবতের সাথে খুব ভালো লাগে খেতে। চাইলে আপনারা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, সেটা মহাব্বতের শরবত হয়ে যাবে। সো আমি সেটা করছি না, সেটাও করতে পারেন। এখন আমি ঠান্ডা পানির সাথে লেবুর রস অ্যাড করে নিচ্ছি। যেহেতু লেবুর শরবত, তাই লেবুটা একটু বেশি পরিমাণ দিতে চেষ্টা করবেন। আমি 2 টুকরো দিয়েছি। 1 গ্লাসের জন্য 2 টিস্পুন লেবুর রস দিলে হবে। তা আমি 2 থেকে 3 টুকরো লেবু রস বের করে নিচ্ছি। খুব বেশি চিপতে হবে না, জাস্ট একটু রসটা যতক্ষণ হাতে লাগে সে পর্যন্ত। সো এখন আমি ধনে পাতা আর লেবু পাতার খুবই অল্প পরিমাণে একটু রস অ্যাড করে নিয়েছি, 1/2 টিস্পুনের থেকে কম বলতে পারেন। এ পর্যায়ে বেশি করে একটু চিনি দিয়ে শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। এই সবুজ কালারটাও রাখতে পারেন। আমি যেহেতু কাঁচা আমের পিউরি কিছুটা রয়ে গিয়েছে, সেটা অ্যাড করে নিয়েছি। এটা না দিলেও চলবে, সবুজ কালারটাই আপনারা খেতে পারবেন, যেহেতু ফুড কালার ইউজ করছি না। আমি কালারটা প্রকৃতির রং দিয়েই কালারটা করে নিচ্ছি। সো এইভাবেও ভীষণ ভালো লাগে খেতে, দিতে পারেন। এখন আমি ফ্রেন্ডস দেখতে পেয়েছেন বিট লবণ, লবণ, চিনি এই 3টা জিনিস অ্যাড করে নিয়েছি। শরবতগুলো খাওয়ার জন্য এইভাবে 5 দিয়ে পরিবেশন করতে পারেন। কাটা লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছি। তার মধ্যে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলবেন না। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন, আর আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। সো ইউটিউব চ্যানেলে আগে থেকে আমার অনেক ফ্রেন্ডস রয়েছেন, অনেকে লাইক শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এতে করে সবাই শরবত খাওয়ার জন্য উৎসাহিত হবে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা যতটা সম্ভব বেশি পরিমাণে শরবত খেতে হবে। শরবত খেলে ডিহাইড্রেশন কমবে, শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।